ঢাকায় সিনেমার নায়িকা পরীমনি আলোচনায় থাকেন মাঝে মধ্যেই, কখনো পর্দায়, কখনো সামাজিক যোগাযোগ মাধ্যম, আবার কখনো আদালত পাড়ায়। সবশেষ খবর, পরীমনির বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। পরীমনির বিরুদ্ধে সবাইকে নামঞ্জুর করে ওয়ারেন্ট ইস্যু করেছে। 26 জানুয়ারি ঢাকার আদালত এ আদেশ জারি করে। গত বছরের এপ্রিলে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বোট ক্লাবের তৎকালীন সভাপতি নাসিরউদ্দিন মাহমুদের আইনজীবী আবুল কালাম মাহমুদ সুহেল। ঘটনা 2021 সালের 14 জুন। বোট ক্লাবের তৎকালীন সভাপতি নাসিরউদ্দিন মাহমুদ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে ফেসবুকে ঝড় তুলেন ঢাকাই সিনেমার এই নায়িকা। আমি যদি মরে যাই আমাকে বুঝবেন, আমাকে মেরে ফেলা হয়েছে। অভিযোগ করেন তৎকালীন প্রশাসনের অসহযোগিতারও। পরে নাসিরউদ্দিন মাহমুদ সহ 6 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমনি। গ্রেপ্তারও করা হয় তাদের। তবে তদন্তের পর ধর্ষণ বা হত্যা চেষ্টার কোনো প্রমাণ পায়নি পুলিশ। এই ঘটনার পর নাসিরউদ্দিন মাহমুদ বাদী হয়ে 6 জুলাই পরীমনি সহ 3 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার পাল্টা মামলা করেন। এই মামলার অন্য 2 আসামি হলেন পরীমনি সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনায়েদ বুগদাদি জিমি। শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি হত্যা চেষ্টার উদ্দেশ্যেই ওখানে গ্লাস মেরে অন্যদের সিনক্রিয়েট করেছিল। এই বিষয় নিয়ে মামলাটা প্রায় 2.5 বছরের বেশি পার হয়ে গিয়েছে। মামলায় নাসিরউদ্দিন উল্লেখ করেন পরীমনি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। বোট ক্লাবে সেদিন মাতাল হয়ে তাকে পরীমনি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে শারীরিকভাবে আঘাত করে। এতে নাসির মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন।